মতিঝিলে দাঁড়িয়ে আকাশ ছুঁতে চাওয়া সুউচ্চ দালান, দারুণ ব্যবস্থায় যে পথগুলোতে মানুষ হেঁটে যায়, গাড়ি ছুটে যায়, তারই নিচে চাপা পড়ে আছে মতিঝিলের ঝিল। নগরায়নের তোড়ে আমূল বদলে যাওয়া মতিঝিলের ইতিহাস, ঝিল জলাভূমি আর নৌপথের সাথে মানুষের মিতালির এক সোনালী অধ্যায়ের। সেই ঝিল একেবারে বিলুপ্ত হয়ে যায়নি, ছোট একটি জায়গা নিয়ে ধুকে ধুকে টিকে রয়েছে আজও। বাংলাদেশ ব্যাংকের পেছনেই টিকে থাকা এই ঝিলের অবস্থান। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত এ ঘাট খোলা থাকে, আর থাকে মাঝিদের ব্যস্ততা। ১১ জন মাঝি মিলে এ ঘাট পরিচালনা করে থাকেন। দিনের ভিন্ন ভিন্ন সময় নিজেদের মধ্যে ভাগ করে নেন তাদের পারাপারের কাজটি। এ ঘাটের সবচেয়ে প্রবীণ মাঝি হেজু মিয়া, বয়স তার ৭০ পেরিয়েছে। তার মধ্যে ৭০ বছরই কাটিয়েছেন এ ঘাটে নৌকা চালিয়ে। বাংলাদেশ ব্যাংকের উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ কমলাপুরের গুদারাঘাটে যাত্রী নিয়ে আসেন দারুণ উদ্যমে। দেখে মনে হয় বয়সটা যেন এখনো তার ৩০-এর কোঠায়। কেন এই ছোট্ট ঝিলের মাঝে আজও নৌকায় যাত্রী পারাপার হয়, আর কেনই বা এত এত মানুষ এই পথে আসেন? এর উত্তর খুঁজতে গেলে চোখ বুলাতে হবে মতিঝিল শাপলা চত্বর থেকে দক্ষিণ কমলাপুর, টিটিপাড়া, মানিকনগর ও গোপীবাগের রাস্তার দিকে। শাপলা চত্বর থেকে সড়ক পথে এসব এলাকায় যেতে হলে একটু ঘুরপথ ধরতে হয়। যদি নৌকা করে ঝিল পেরিয়ে দক্ষিণ কমলাপুরের কালভার্ট রোডে উঠলেই অনেকটা রাস্তা ঘুরতে হয় না আর। দক্ষিণ কমলাপুর, টিটিপাড়া, মানিকনগর ও গোপীবাগ এলাকায় এমন অনেক মানুষ বসবাস করেন যারা মতিঝিল বাণিজ্যিক এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন। মূলত তারাই এই ঝিলের নৌপথের যাত্রীর বড় অংশ। তাই এখনও এই ঘাটে নৌকার দেখা মেলে। মোঘল আমলে মির্জা মোহাম্মদ মুকিমের মহল হিসেবে এলাকাটি সমধিক পরিচিত ছিল। মির্জা মুকিম তার মানসিক ভারসাম্যহীন পুত্র ও কন্যা সন্তানের জন্য তার সর্বস্ব হারান। জনশ্রুতি অনুযায়ী মির্জা মুকিম তার কন্যার জন্য যে অলংকার সঞ্চিত রেখেছিলেন, তা থেকে তার কন্যা প্রতিদিন একটি করে অন্দরমহলের এই দিঘিতে ফেলতেন। সম্ভবত তারপরে দিঘিটি শুকাকু মহলের দিঘি থেকে মতিঝিল বা মতির দিঘি নামে পরিচিত হয়। পরবর্তীকালে এই মতির দিঘির নামানুসারেই স্থানটির নাম হয় মতিঝিল।